ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি জায়গায়। আজকে আমরা যে জায়গায় ঘুরতে এসেছি সেটা হচ্ছে ভোলাগঞ্জ। আর এই জায়গাটা সাদা পাথর নামেই বেশি পরিচিত। আশা করি কম বেশি সবাই এই জায়গাটার নাম শুনেছেন। আপনাদেরকে আমি একটু আশেপাশের ভিউটা দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার, তাই এই জায়গাটা কিন্তু প্রচণ্ড রকমের মানুষের ভিড়, দেখতেই পাচ্ছেন। তাও আমি একটু জায়গা খুঁজে বের করলাম যেখানে বসে আপনাদের সাথে একটু কথা বলবো। তো এই তো আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম। এইবার আপনাদেরকে আস্তে আস্তে এই জায়গার ফুল ভিউগুলো আমি একটু পরে শেয়ার করছি। আর তাছাড়া এখন আমি বলছি, আমি যেই জায়গাটায় বসে আছি আমার ঠিক পিছনে যে জায়গাটা দেখছি এটা কিন্তু ইন্ডিয়া। এই তো বাংলাদেশ। তো ঠিক আছে, আপনাদেরকে এবার বাদ বাকি জায়গাটা ঘুরে দেখাচ্ছি। আর আজকে আমরা ফার্স্ট টাইম কোনো মানে ট্রাভেল গ্রুপের সাথে ঘুরতে এসেছি। তো সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে আমাদের অভিজ্ঞতাটা কেমন। তো চলুন এবার আমরা ফুল ভিডিওটা দেখি। তো এখন বাজে সকাল 9:45 আর এখন আমরা বের হব, কারণ আমাদের 9টার মধ্যে পানসি রেস্টুরেন্টে উপস্থিত থাকতে হবে। তো সেই জন্যই আমরা বাসা থেকে বের হচ্ছি। আর আফিফ এই টাইমে আসলে ঘুম থেকে ওঠে না, তো ওর চোখে এখনও ঘুম ঘুম ভাব। আর আজকে সকালে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তেমন একটা শীতও নেই, তবে ওয়েদারটা একদমই চমৎকার ছিল। তো এই তো আমরা পানসি রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখান থেকে আমরা সকালের নাস্তাটা করে নিব। আর আমরা আজকে যারা যারা যাচ্ছি সবাই কিন্তু এই পানসি রেস্টুরেন্টে একত্রিত হয়েছি এবং এখান থেকেই আমরা রওনা দিব। তো সকালের নাস্তায় ছিল চিকেন খিচুড়ি, আর তারপরে আমরা চা খেলাম। তো এবার আমরা যাওয়ার জন্য রওনা দিব। আর আমাদের আজকের এই ট্যুরটা যে ভাইয়া অ্যারেঞ্জ করেছেন তার নাম হচ্ছে শফি। তো এই তো শফি ভাইকে দেখতে পাচ্ছেন। আর আমি আজকে যে আমরা যে গ্রুপটার মাধ্যমে যাচ্ছি সেই গ্রুপটার নামটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসলে আমি জানতাম সবসময় এই ট্রাভেল গ্রুপগুলো ঢাকা থেকেই বেশি হয়, কিন্তু সিলেটে যে আছে আমি ফার্স্ট টাইম কিছুদিন আগেই চোখে পড়লো। আর আমরা দেরি করলাম না, ভাবলাম যে একটু দেখেই নেই যে আসলে কেমন হয়। তো আজকে সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সিলেটের এই সুন্দর রাস্তা ধরে ভোলাগঞ্জ চলে আসতে বেশি সময় লাগবে না, চোখের পলকে চলে আসবেন। 1 ঘন্টার মতো বা তার থেকেও কম সময় লাগে। তো আমরা চলে এসেছি, এখন গাড়ি থেকে নামছি। আর নামার পরেই বাহিরের দৃশ্য দেখে সত্যিই মনটা অন্যরকম হয়ে গেল, খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে পৌঁছানোর আগেই ঘাটে নৌকা অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে কোনো গ্রুপের সাথে ঘুরতে গেলে এটাই হচ্ছে গিয়ে মজা, যে কোনো কিছুর চিন্তা নিজেদেরকে করতে হয় না, খুব রিল্যাক্সভাবে নিজেরা আসলে ঘোরা যায়, কারণ সব কিছুই তারা অ্যারেঞ্জ করে রাখে। তো প্রথমবার হিসেবে আমার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে। তো যেহেতু শীতকাল, এখানের পানির লেয়ার একদমই নিচে চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরও ব্রিজটা একদম দুর্দান্ত লাগছিল দেখতে। আফিফের জন্য শফি ভাই একটা ছাতার ব্যবস্থা করে দিল। আর আফিফের জন্য কিন্তু আজকের এই ভ্রমণে আমরা বেশ সুযোগ সুবিধা পেয়েছি। তো এবার আমরা নৌকায় উঠে নিব। আর আফিফের জন্য সুযোগ সুবিধা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে, কারণ তাদের গ্রুপ থেকে সবচেয়ে ছোট ট্রাভেলার হচ্ছে আফিফ। তো এই জন্যই আফিফকে তারা এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে। এবং ভাইয়া অনেক আন্তরিক ছিল, বিশেষ করে আফিফকে সে প্রচণ্ড আদর করেছে। বিষয়টা আমার খুব ভালো লেগেছে, বোঝাই যাচ্ছিল যে ভাইয়া বাচ্চাদের খুব পছন্দ করে। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম। আর এখানে আমাদের যেতে বেশি সময় লাগবে না, দেখতে দেখতেই আসলে চলে যাওয়া যায়। মোটামুটি দেখা যায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা যেই স্পটে বেড়াবো ঠিক সেখানে চলে যাব। তো যেতে যেতে আপনাদের এই সুন্দর দৃশ্যগুলো একটু দেখিয়ে দিচ্ছি।
ভ্রমণে যারা যারা আমাদের সঙ্গে ছিল সবাই অনেক বেশি আন্তরিক ছিল, তাই আমাদের আজকের ভ্রমণটা আরও বেশি সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে বাবা ছেলে একটু ছবি তুলবে, আর ছেলেকে দিয়ে বাবা সালাম দেওয়াচ্ছে। ছেলে প্রচণ্ড রৌদ্রে তাকাতেও পারছে না, এমন অবস্থা। কিন্তু এই সময়টা খুবই ভালো লেগেছে, শীতকালে রোদটা এই টাইমটা যেহেতু একটু সকাল সকাল রোদটা একটু মিষ্টি মিষ্টিই ছিল, তো সব মিলিয়ে ভালোই লাগছিল সেখানে যেতে। তো আমার প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল যে নৌকার সামনের অংশে গিয়ে বসবো এবং পা ঝুলিয়ে রাখবো, যেটা আমি নৌকায় উঠলেই আমার এই জিনিসটা করতে ইচ্ছে করে। তো যেটা মন চাইলো সেটা আসলে না করে পারলাম না। মনকে বাধা দিয়ে আসলে লাভ নাই, যদি আপনার সাধ্যের মধ্যে সেই জিনিসটা হয়, আমার এটা ফিল হয় আর কি। না হলে হয়তো একটা আফসোস নিয়ে এখান থেকে ফিরে যেতে হতো। তাই ভাবলাম মনের মধ্যে আফসোসটা পুষে রেখে লাভ নেই, যেটা ইচ্ছে হচ্ছে সেটা করেই ফেলি। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি, আসলে ভিডিও আপনারা দেখেন কিন্তু সেটা শ্যুট করার পেছনে মানে কতটুকু শ্রম আমাদের দিতে হয় তার একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমরা যেখানেই ঘুরি যেখানেই যাই সেটা যেহেতু আপনাদের সাথে দেখাতে হবে, তো আমাদের কিন্তু এই দিকটাও সম্পূর্ণভাবে মাথায় রাখতে হয় যে আপনাদের সামনে যাতে সেই জায়গাটা খুব সুন্দর মতো তুলে ধরতে পারি। যেহেতু শীতকাল এই জন্য পানির পরিমাণ খুবই কম, তার কারণে নৌকা অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। কারণ কিছু কিছু জায়গা একদম চরের মতো হয়ে গিয়েছে, সেই জায়গাগুলো দিয়ে আসলে নৌকা যেতে পারে না। তবে বর্ষায় বেড়াতে আসলে সিলেটের এক সৌন্দর্য দেখতে পারবেন, আর শীতে আসলে অন্য আরেকটা সৌন্দর্য দেখতে পাবেন। আর এখানকার পানিগুলো অনেকটাই লালাখালের মতো, তবে লালাখালের পানিটা আরেকটু বেশি সুন্দর, একদম নীল রঙের হয়। আর এটা একটু সবুজ সবুজ টাইপের একটা কালার। তো এই তো যখন নৌকা এভাবে পা দুলিয়ে বসলাম, মানে তখনের অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। একে তো একটু গরম ওয়েদার, কিন্তু যখনই পানিতে পা রাখবেন তখন একদম মানে শীতল হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ পানি প্রচণ্ড ঠান্ডা থাকে। যেহেতু এই পানিগুলো আসলে পাথরের মধ্য দিয়ে আসতেছে পাহাড় থেকে, যার কারণেই হচ্ছে গিয়ে পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে। আর নৌকাগুলো একের পর এক সারি বেঁধে আসতেছে, আর অনেক ট্যুরিস্ট যাচ্ছে, মানে দেখে দুর্দান্ত লাগছিল। আর এখানে পানির লেয়ার কিছু কিছু জায়গায় অনেক বেশি, আবার কিছু কিছু জায়গায় একটু কম। তো আশা করি এই দৃশ্যগুলো আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর এই মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি, তো আমরা নৌকা থেকে নেমে নিলাম। আর যেহেতু আসলে বর্ষাকাল না এখন, যার কারণে পানি কিন্তু অনেকটাই দূরে, তো আমাদের অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে। তো বর্ষা ঋতুতে আসলে কিন্তু এতটা হাঁটা লাগে না। ভাইয়া আপনি কোথায় নিয়ে আসলেন? সাদা পাথর তো দেখতে পাচ্ছি না। আপনি আবার আমার ক্যামেরাটা ঘুরাই দেন, ঘুরাই দিয়ে ওইদিকে একবার দেখেন, তখন দেখতে পাবেন ওখানে সাদা পাথর পাথর। আছে। ওদিকে দেখবো যে, ওই তো ভাই দেখেছি ওদিকে তো ওই যে, না ভাইয়া, না না ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে তো ভাইয়া, তুমি দেখতে পাচ্ছ আরো না যে? অনেক ভিতরে যেতে হবে ভাইয়া। ভাইয়া এটা তো এত দূর কেন ভাইয়া? এই যে ইসে লেখা ছিল যে বেশি হাঁটতে হবে না ভাইয়া, আপনি তো ভুল লিখেছেন তাহলে। সাহারা, আমার কাছে মনে হচ্ছে সাহারা মরুভূমি ফেলে। তো আমাদের হাঁটা লাগছিল দেখে আসলে ভাইয়ার সাথে একটু দুষ্টামি করলাম। আর এখানে অনেককে দেখলাম যে মানে ব্যাগ লাকেজ সব কিছু নিয়ে চলে এসেছে। আসলে অনেকে এখানে আসার পরে গোসল করে, যেটা কেউই মিস করতে চায় না এত সুন্দর পানি দেখে। তো সেই জন্যই সবাই সেই প্রিপারেশনটা নিয়ে আসে। আর এখানের এই ব্রিজটা আমার দুর্দান্ত লেগেছে, ব্রিজ বলবো না সাঁকো বলবো, যাই হোক মানে এখানের পানিটা আরও বেশি সুন্দর ছিল আর খুবই ভালো লেগেছিল। ইচ্ছে হচ্ছিল এখানে একটু বসে পড়ি, তো সেই ইচ্ছেটা যাওয়ার সময় আর পূরণ হলো না।
আর যেতে যেতে এখানে ছোটোখাটো কিন্তু এরকম মামাদের দেখতে পাবেন যারা বিভিন্ন রকমের খাবারের পরশা সাজিয়ে আপনাদের জন্য বসে আছে আপনাদের ভ্রমণকে আরও বেশি একটু সুন্দর করার জন্য। তো এখান থেকে ভাইয়ারা আচার নিচ্ছিল, আমরা নিচ্ছিল। আর কিছুটা এদিকে তাকালে মনে হচ্ছিল মরুভূমির মতো, মরুভূমির মাঝে কিছু অল্প অল্প গাছ, মানে এমন লাগছিল দেখতে। এই যে এখনের ব্যাকগ্রাউন্ডটা দেখলে মনে হবে যে আমরা মরুভূমির মধ্য দিয়েই হাঁটছি। তো যাই হোক, আমরা একেবারে আমাদের মেইন যে স্পট তার কাছাকাছি চলে এসেছি। আর সেখানেই একটা চায়ের দোকান আছে, তো সবাই সেখান থেকে একটু চা খেয়ে নিবে। আর এই ফাঁকে আমি আপনাদেরকে এই জায়গার ফুল ভিউটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো এই তো চা পাগল আপনাদের ভাইয়া, সে বসে পড়েছে চা খেতে। আমি অবশ্য এখানে চা খাইনি। আর হচ্ছে আফিফেরও রোদ্রে একটু কষ্ট হচ্ছে, সেটা বোঝা যাচ্ছিল। তো এই জন্য আফিফকে নিয়ে একটু বসলাম যে ও একটু রেস্ট নেক, তারপরে আবার আমরা বের হব। তো এখানে আফিফের কিছু সুন্দর ছবি তুললাম। আর এখানের একটা ছবি অবশ্য ভাইয়াদের তাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে কভার ফটোও করেছে। মানে ছবিগুলো খুবই সুন্দর এসেছিলো। আর আফিফ খুবই এনজয় করছিল যখন তাকে এখানে বসিয়ে দিয়েছি, বাট সে পাথরগুলো নিতে চাচ্ছিল। আর এই জায়গাটার নাম যেহেতু সাদা পাথর, তো পাথরগুলোর দিকে একটু তাকালেই হয়তো বুঝতে পারবেন যে কেন আসলে সাদা পাথর বলা হয়। কারণ আমার পেছন দিকে পানির পরে যে অংশটা, সেটা কিন্তু সম্পূর্ণ সাদাই লাগছে, আর ওগুলো কিন্তু পাথরের জন্যই লাগছে। জাফলং বা অন্যান্য জায়গায় গেলে সেখানে কিন্তু পাথরগুলো এতটা সাদা থাকে না। তো আসলে কোনো জায়গার নামকরণের জন্য তো অবশ্যই সেটার মানে একটা বিশেষত্ব থাকে। তো আফিফের ড্রেসটা একটু চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা একটু ঠান্ডা ছিল, তাই ফুল প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমরা সাদা পাথর দেখতে আসবো, তাই আসলে আমরা সাদা সাদা ড্রেস পরেই চলে এসেছি। আর এদিকে এই পাথরের মাঝখানে এই ঘাসের মতো এই গাছটা দেখে খুবই ভালো লাগলো, তাই এখানে একটু ভিডিও না করে আর পারলাম না। তো আমি ভিডিও করছিলাম, আর এই ফাঁকে আপনাদের ভাইয়া হেঁটে হেঁটে বহুদূর চলে গিয়েছে। আসলে মাঝে মাঝে সেও পিছনে খোঁজে যে বউ কোথায় আছে, কারণ বউ দেখা যায় বিভিন্ন জায়গা থেকে একটু ভিডিও কালেক্ট করার জন্য বিভিন্ন জায়গায় সে থেমে যায় হাঁটার মাঝখানে। তো তারপরে এখানে একটু বসলাম, আমরা এখান থেকে কিছু ছবি তুলে নিলাম, এই জন্য এখানে বসা। আর এই ছাতাটা আমাদের অনেক বেশি হেল্প করেছে ফুল ট্যুরটার মধ্যে। আমি অবশ্য বাসা থেকে ছাতা নেওয়ার প্রিপারেশন নিয়েছি, কিন্তু ব্যাগে না ভরেই আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে। তো যাই হোক, ছাতা না থাকলে আমাদের একটু কষ্টই হতো। আফিফের এই অল্প বয়সে আফিফ কিন্তু তার বাবা মার সাথে অনেক জায়গায় ঘুরে নিল, আর সে মোটামুটি অনেকটা এখন ইউজ টুও হয়ে গিয়েছে। তো এই জায়গায় সে পাথরের মাঝখানে বসে খেলবে, তো আমিও তাকে বসিয়ে দিয়েছি যে সে খেলুক। আমারও মনে হয় যখন যেই জায়গায় যাবেন, যেই পরিবেশে যাবেন, সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ইন্ডিয়া আর বাংলাদেশের ঠিক বর্ডারটা ওই যে দেখা যাচ্ছে। অনেকেই ওখানে হেঁটে যাচ্ছে ছবি তোলার জন্য, কিন্তু আমি আর আফিফকে নিয়ে অত দূর যাইনি। তো এখানে পানিগুলো দেখাচ্ছি। আসলে সিলেটের প্রতিটা স্পটের যে পানি আছে, সব জায়গার পানি একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার বলা যায়। তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই জায়গার এত সুন্দর পানি দেখলে সবারই আমার মনে হয় কম বেশি পানিতে ভিজতে ইচ্ছে করবে। একটু পরে আরও কাছ থেকে আপনাদের পানির শব্দটা শোনাবো, আশা করি সে শব্দটা আপনাদের কাছে দারুণ লাগবে শুনতে। আর যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম, এখানে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। তো এই তো আমরা মা ছেলে বসে আছি, আফিফ একটু পানি খাবে, আফিফকে পানি খাইয়ে দিচ্ছি।
আর এখন আপনাদেরকে কাছ থেকে পানির শব্দটা শোনাচ্ছি। এখানে অবশ্য আমি যাইনি, আপনাদের ভাইয়াই গিয়েছে, কষ্ট করে সেই ভিডিওটা করেছে। আশা করি পানির শব্দটা শুনতে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে এই জায়গার পানিতে নামলে অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ এখানের পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল থাকে। আমি জাফলং বা বিছনাকান্দিতে যখন গিয়েছি সেখানের পাথর এতটা পিচ্ছিল দেখিনি, তো একটু সাবধানে নামার চেষ্টা করবেন। আর অবশেষে এখন সেই সুন্দর মুহূর্ত, সেটা হচ্ছে আমার বাবাইকে পানিতে পা ভেজাতে হবে। আর পা দেওয়ার সাথে সাথেই আমার বাবাইয়ের অবস্থা দেখেন, প্রথমে একটু ঠান্ডা লেগেছে, তাই সে সাথে সাথে পা গুটিয়ে তুলে ফেলেছে। কিন্তু কিছু সময় পরে সে যখন পানির মজাটা বুঝে গিয়েছে, তখন সে কোলা ব্যাঙের মতো পানির মধ্যেই থাকবে, পানি থেকে আর উঠবে না। আর এই যে দেখেন তার পায়ের ছোটাছুটি, সে পানির মধ্যেই থাকবে, সে পানি থেকে ওঠানো যাবে না তাকে। আজকের ভ্রমণের আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এখানে আমার একজন ভিউয়ার্সের সাথে আমার দেখা হয়ে গিয়েছে। এই যে সেই আপু সুদূর ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছে। তো আপুর সাথে আমার এখানেই দেখা হয়ে গেল, যদিও আগে থেকে জানতাম না। আপু আসলে বলছিল যে আপু আমি ভাবছিলাম যে আমি সিলেটে যাব, যদি আপনার সাথে বেড়ানোর এই জায়গায় আমার সাথে দেখা হয়ে যায়। তো আসলে মনের টান আর ভালোবাসার টান বলে একটা কথা আছে। তো দেখা হয়ে গেল আপুর সাথে, দেখা করে খুবই ভালো লেগেছে। আপুর খুবই কিউট একটা মেয়েও আছে, সবাই দোয়া করবেন এই বুড়িটার জন্য। তা আমরা বেশ কিছু ছবি তুললাম। তো ভালোবাসার ভিউয়ার্সদের সাথে দেখা হওয়ার অনুভূতিটা সত্যিই দারুণ। আর আপুর মেয়ে নাকি আফিফকে খুব পছন্দ করে। আর এখানে একটা ফ্যামিলির পানিতে ভেজা দেখে খুব ইচ্ছে হচ্ছিল আমরাও ফ্যামিলি সহ এভাবে পানিতে বসে পড়ি, কিন্তু আফিফ যেহেতু খুব ছোট, তাই আসলে এভাবে ভিজতে চাইলেও ভেজা যায় না, একটু সময় লাগবে। আর এদিকে আফিফের নাচানাচি চলছে, সে পানিতে নামার জন্য খুব চেষ্টা করছে, তো তাকে ধরেও রাখা যাচ্ছে না। তো আমি তার পাটা যাতে ভেজে এমন জায়গায় তাকে বসিয়ে দিলাম, কিন্তু তার কাণ্ড আমি দেখে সত্যিই অবাক। মানে সে খুবই বুদ্ধিমান মাশাআল্লাহ। সে পাথরে হাত রেখে সে সামনের দিকে আগাচ্ছে, মানে সে পানি ধরবে, এই জন্য তাকে আটকানোই যাচ্ছে না। পরে তার আব্বু বলল যে ঠিক আছে একটু ভিজুক। আর আজকের ঘোরাঘুরির আরও কিছু সুন্দর মুহূর্ত আছে আফিফের, সেগুলো আফিফের চ্যানেলে আপলোড করা হয়েছে। তো যারা যারা মিস করেছেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, সেখানে আফিফের ভিডিওর লিঙ্ক দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন একটা মজার জিনিস দেখাই, তাকে পানি থেকে তোলার সাথে সাথে দেখেন তার অবস্থা, মানে সে উঠবে না, সে এখানেই খেলবে। সে পানি এমনিতে খুব পছন্দ করে, কিন্তু এই পানিটা অনেক বেশি ঠান্ডা, চাইলেও বেশিক্ষণ বসানো যাবে না। তো অনেক কান্নাকাটির পরে অবশেষে তাকে পানি থেকে তোলা হলো। আর এই গাছটা দেখে একটু ভিডিও করলাম, কারণ এই গাছের পাতা দিয়ে হচ্ছে জন্ডিসের একটা ওষুধ খাওয়া হয়, যেটা আমি আমার নানির কাছে দেখেছিলাম। তো এই গাছ দেখলেই নানির কথা মনে পড়ে যায়। তো তারপরে এখানে এসে আফিফের ড্রেস চেঞ্জ করে দিলাম, আফিফকে খাইয়ে নিলাম। আর এখন তার ছোটাছুটি আর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো যাওয়ার সময় বলেছিলাম যে এই জায়গাটায় বসতে ইচ্ছা হয়েছে, তো আপনাদের ভাইয়া সেই ইচ্ছাটা পূরণ করে দিল। এবার আমাদের আরও কিছু দূর সামনে হেঁটে গিয়ে তারপরে নৌকায় উঠতে হবে।
আর আমাদের এই ভ্রমণে আমাদের সাথে একটা আঙ্কেলও গিয়েছিলেন, তার ফ্যামিলি নিয়ে, ছেলের বউ, নাতি সবাইকে নিয়ে। বাট আঙ্কেল এত সুন্দর করে ছবি তুলছিলেন, মানে কি আর বলবো। এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, মানে একটু পরপরই সে ছবি তুলছিল প্রতিটা মুহূর্তের। তো সেটা দেখে আফিফের আব্বু বলতেছিল যে তোমার আসলে এমন একটা শ্বশুর হওয়ার দরকার ছিল। তো যাই হোক, আমি তো আমার শ্বশুরকে দেখিনি। তো দোয়া করবেন আমার বাবার জন্য। আর এই তো আমরা আজকের ট্রিপে যারা যারা ছিলাম সবাইকেই মোটামুটি একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করলাম। শফি ভাই হাত নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা যে ফেসবুক গ্রুপ বা পেজের আওতায় এখানে ঘুরতে গিয়েছিলাম, তাদের লিংক আমি চেষ্টা করব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। কারণ হচ্ছে আজকের ট্রিপটা সত্যিই অসাধারণ একটা ট্রিপ ছিল। তো আমার মনে হলো যে আমি এটা শেয়ার করি, কারণ যারা আমাদের সিলেটের ভিউয়ার্স আছেন তারা চাইলে এভাবে কিন্তু বিভিন্ন ট্রিপে অংশগ্রহণ করতে পারেন, হয়তো বা ভালোই লাগবে। আর আমাদের ইচ্ছা আছে রিসেন্ট আমরা সাজেক ভ্যালি ঘুরতে যাব, কিন্তু আসলে সাহস করে উঠতে পারছি না আফিফকে নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না। তো আমার যে ভিউয়ার্সরা ইতিমধ্যে গিয়েছেন তারা তাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন, আর সেই সাথে কোন সময়টায় সাজেক ভ্যালি ঘুরতে গেলে সবচেয়ে ভালো হয় সেটাও আমাদেরকে জানাবেন। যদিও আমাদের অনেক আগেই ইচ্ছা ছিল সাজেক ভ্যালিতে যাব, কিন্তু এই আফিফ আসবে এবং আফিফ এসেছে সেই সময়টার মধ্যে আসলে আর আমরা যেতে পারিনি। তবে ইচ্ছা আছে আমরা সাজেক ভ্যালি যাব, আপনারাও জানাবেন। তো দেখতে দেখতে অনেকটা এখন ক্ষুধাও লেগে গিয়েছে, অনেক সময় ঘুরলাম, অনেক কিছুই দেখা হলো, মানে মনটা খুব ভালো লাগছিল, কিন্তু পেটের ক্ষুধা তো লাগবে, এটাই স্বাভাবিক। তো এই তো আমাদের ট্রিপের এখন আমাদের হচ্ছে খাবারের যে ব্যবস্থা, সেখানে আমরা চলে আসলাম। নৌকা থেকে নামার পরেই এখানে বেশ কিছু হোটেলের মতো আছে, আর বেশ কিছু আপনি দোকানও পাবেন যেগুলোতে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেগুলো আসলে বিভিন্ন যে পর্যটন এরিয়া আছে সেখানে ঘুরতে গেলেই দেখা যায়। তো সেরকম অনেক খুঁটিনাটি জিনিসও পাবেন, চাইলে কিনতে পারবেন। আর এখানে আমরা এই তো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। তো আমাদের ট্রিপের মধ্যেই কিন্তু ছিল যে সকালের নাস্তা, তারপর যাতায়াতের সব কিছু, তাছাড়া হচ্ছে দুপুরের যে খাবার সেটা। তো এখানে খাবারের জন্য ছিল মানে যে আইটেমগুলো ছিল সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে বিফ ছিল, চিকেন ছিল, তারপরে হচ্ছে দেশি হাঁসের মাংস ছিল, তারপরে মাছ ছিল। তো যে যার পছন্দ মতো যে কোনো একটা আইটেম করে নিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো প্রথমে আমরা সবজি নিলাম, আর অনেক দিন পরে সিদ্ধ চালের ভাত খেলাম। তো বিষয়টা ভালোই লাগলো, কারণ সিলেটে সব জায়গায় হচ্ছে আতপ চালের ভাত। তো এখানে হচ্ছে আমরা বিফ আর হচ্ছে হাঁসের মাংস নিয়েছিলাম। তো এখানে বসে খাওয়ার মানে অনুভূতিটা সত্যিই অন্যরকম লাগছিল, কারণ সামনের দিকে তাকালেই একদম নদীটা দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল, কিন্তু আমি ক্যামেরায় ওভাবে আসলে নিতে পারিনি। তো খাবার আসলে যেহেতু খিদা লেগেছে তাই একটু বেশিই টেস্টি মনে হচ্ছিল, আর তার পাশাপাশি খাবার যেহেতু ভরপুর হয়েছে, একটা মিষ্টি পান না খেলে তো চলেই না, তাই না, কি বলেন? তুমি কি পুরো পান খাইতে পারবা? খুদে নষ্ট করবা? আচ্ছা খাও, তুমি খাইতে পারলে খাও। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ভোলাগঞ্জ বা সাদা পাথরের যে ভ্রমণ সেটা। আর আফিফ এখন গিয়ে শফি ভাইয়ের কোলে বসেছে, এবং আসার সম্পূর্ণ রাস্তাটাই ভাইয়ার কোলেই ছিল। আফিফও কিন্তু অনেক বেশি মিশুক প্রকৃতির, আমি এটা ফলো করেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, কারণ যাতে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও মিস না করেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।